ছিল আপনার দোকানে একটা প্লাস গোডাউন, আর দোকানে তো আপনার সব মাল রাখে না, গোডাউনে সব মাল রাখা হয়। হ্যাঁ, ওই গোডাউনের মাল দিয়ে আপনার সব পুড়ে গেছে। আর মাল ছিল সব আপনার দামি মাল, আর দামি মাল বলতে আইফোনের মাল, আর কোনো নর্মাল খাবার নাই, সব আইফোনের মাল, দামি মাল সব। ঠিক আছে ভাই, ক্ষয়ক্ষতিদের হয়েছে সেটা আমরা তো উপরে উঠতে পারি না, আমরা তো দেখিই না যে ক্ষয়ক্ষতি হচ্ছে কিভাবে, আমরা তো জানিই না কিছু, আমরা তো নিচেই রয়েছি। কিন্তু আমার দোকান 4 তলায়, আগুন লাগছে 5 তলায়। আপনার আগুনটা লাগছে সম্ভবত 9টার দিকে লাগছে, আর এটা আগুন লাগছে 9টার দিকে, কারণ আমরা তো 9টার পরে দোকান খুলে উপর থেকে 10 জন উপরে আবার অনেকে গেছে যাদের গোডাউন, আবার এটা তো আবার দোকান না, তারা গোডাউন রাখে, দোকানে মালগুলো ক্যারি করে রাখে। এই জন্য হয়তো বা কিছু মাধ্যমে আগুন হয়েছে, কি মাধ্যমে আগুন হয়েছে সেটা তো আমরা জানি না, আর দেখিও নাই। না না, আপাতত ভিতরে কোনো লুটপাট হচ্ছে না, নর্মালি আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনার ক্ষয়ক্ষতিটা এখনো জানা যায়নি কিভাবে কি হয়েছে, আর সম্ভবত শর্ট সার্কিট থেকে এটা হয়েছে আর কি, যেভাবে বিদ্যুতের লাইনগুলো টানা হয়েছে বা ওরকম সিকিউরিটি ব্যবস্থা নাই, ওইটা থেকে হয়েছে। আমার হচ্ছে গোডাউন আছে রাস্তা। 9:40-এ আমরা উপরে কাজ করতেছিলাম, দেখি যে শর্ট সার্কিটের কারণে আর কি আগুনের সূত্রপাত ঘটছে। তো আমরা দৌড়ায় সবাই গেছি পানি নিয়ে, তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় 10:45 বাজে। তো ফায়ার সার্ভিসের পরে আসার পরে আর কি সবকিছু এখন নিয়ন্ত্রণে আনছে, আর ভালো ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। উপরে প্রায় বলা যায় না, একটা গোডাউনে প্রায় 70-80 লাখ টাকা করে মাল থাকে, একটা গোডাউনে 2-3টা গোডাউন ক্ষতি হয়েছে। তো এটা আসলে ক্যালকুলেশন করে আর কি বলা যায় না যে কত পরিমাণ গেছে। আমাদের মার্কেটে এখনো পর্যন্ত কোনো আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা কোনো ব্যবস্থাই নেই। থাকলে হয়তো আজকে আগুনটা লাগতো না, আজকে 5 তলা লাগছে, কালকে 2 তলা 3 তলা যে কোনো তাহলে আগুন লাগতে পারে। তো আমরা চাই সরকারের প্রতি এটা আবেদন যে আমাদের মার্কেটের প্রত্যেকটা তালায় আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা যেন থাকে। আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা আমাদের চোখে পড়ে নাই, দেখিনি আমরা ছিল কিনা, কিন্তু আসলেই মানে থাকলে তো ব্যবস্থা দেখতাম বা করতো, কিন্তু যেহেতু নাই তো অবশ্যই আগুন নির্বাণের বা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ নেওয়া উচিত। যেহেতু এত বড় একটা মার্কেট, এত মানুষের দোকানপাট, এত কোটি কোটি টাকার সম্পদ, এখানে মানুষের ব্যবসা বাণিজ্যের জায়গা, এখন এখানে একটা সেফটি বা নিরাপত্তার জায়গা তো অবশ্যই রাখা দরকার। এখন যেহেতু নাই, আমরা চাই যাতে পরবর্তীটা খুব দ্রুতভাবে রাখার ব্যবস্থা করে, যাতে মানুষের জানমাল এবং নিরাপদে থাকে।